২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা নিপীড়ন বিরোধী সেল তৈরি করা হয়েছিল। উনি অ্যারেস্ট হওয়ার পর প্রথম সারির এতগুলো মিডিয়ায় আসার পরও কেন শুধুমাত্র বিভাগ থেকে দায় সারা শোক বার্তা দেওয়া হলো? এরপর আমাদের মিটিং এর পরে ন্যায় বিচারের দাবি জানানো হলো, তখনও পর্যন্ত সুদীপ চক্রবর্তীর নাম কেন মেনশন করা হলো না, যেখানে মুনিরা মেহজাবিন মিমোর নাম বারবার আসতেছে? এখন পর্যন্ত আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেননি, আমরা বলার পরে আপনারা কেন যুক্ত হলেন? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম স্যার। সেটা হচ্ছে যে নিরাপত্তা সেলের কথা বলা হয়েছে, সেই নিরাপত্তা সেলের বিপক্ষে ঘটনা ঘটার একদিন আগে বেশ কিছু প্রমাণ মুনিরা মেহজাবিন মিমো আপুর ফোনে আছে, এবং এই নিরাপত্তা সেল নিয়ে যেন কোনো কথা মানে কি ভূমিকা রেখেছে এই নিয়ে এখানে আলোচনার বিষয় না। এটার জন্য তদন্ত চলছে। আমরা শীঘ্রই আশা করি জানতে পারবো যে 25 তারিখে এই নিরাপত্তা সেলের কারোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিনা, কিংবা এরপরে সেই নিরাপত্তা সেল থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। ধন্যবাদ। এখানে যে দাবিগুলো উত্থাপিত হচ্ছে, দাবি নিয়ে অপরাজয় বাংলার সামনে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের বিভাগের একজন শিক্ষার্থী মারা গেছে, একজন শিক্ষক তার সাথে সংশ্লিষ্ট, আর একজন শিক্ষার্থীর নামও সেখানে উত্থাপিত হয়েছে। অপরাজয় বাংলার সামনে এর আগে আমরা অন্য কোনো কারণে দাঁড়িয়েছি, শিক্ষার্থী হিসেবে দাঁড়িয়েছি, শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি। আজকে শিক্ষক হিসেবে যে বিভাগের শিক্ষার্থী আমি নিজেও ছিলাম, সেই বিভাগে একজন শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে এখানে দাঁড়াতে হবে এটা আমরা ভাবি নাই। এখানে আমাদের শিক্ষার্থীরা যে দাবিসমূহ উপস্থাপন করেছে এটার সাথে আমি সম্পূর্ণ একমত। একই সাথে আমি এর সাথে আরও কিছু কথা আপনাদের সামনে হাজির করতে চাই। 2023 সালের নভেম্বরে যখন আমি আমার পিএইচডি শেষ করে দেশে ফিরেছি, আমাদের একাডেমিক কমিটিতে পরিষ্কার একটা সিদ্ধান্ত ছিল যে শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের কাজের বাইরে শিক্ষকদের সাথে আর কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে একটা সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। আমরা এটা তৈরি করেছিলাম, কিন্তু তারপরে এখানে যারা 2024 সালে গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের সাথে যে মিটিং হয়েছে, সেখানে আপনাদের মনে থাকার কথা যে একটা এজেন্ডা ছিল যে শিক্ষার্থীরা কাজ করতে চায়। তার আগে এজেন্ডা ছিল যে আমরা চেয়েছি যে শিক্ষার্থীরা তাদের কাজে, একাডেমিক কাজে কনসেন্ট্রেট করুক। একটা বিভাগে একটা ব্যাচের 2-1 শিক্ষার্থীকে নিয়ে আপনি কাজের সুযোগ দেবেন, আর বাকি শিক্ষার্থীরা যারা আছে তারা ডিপ্রাইভ ফিল করবে, নেগলেক্টেড ফিল করবে। তার এগেনস্টে আমরা একাডেমিক কমিটি ডিসিশন নিয়েছিলাম। আমাদের কথা মানেন নাই। মাস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়কে এমন একটা মাস্তানির ক্ষেত্র বানিয়ে ফেলেন যেখানে অন্যদের আর কোনো কিছু বলার থাকে না, এবং ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীদেরও সেখানে ভূমিকা থাকে। 24-এ গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের সাথে আমাদের যে মিটিং হয়েছিল, সেখানে 2 জন শিক্ষার্থী এরা যারা কাজ করতে পারেন তার পক্ষে জোরালো বক্তৃতা দিয়েছিলেন। আপনারা যারা এখানে উপস্থিত তারা কথা বলতে পারেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেই 2 জন শিক্ষার্থী এটার সাথে জড়িত। একজন জীবন দিয়ে আমাদের চোখ খুলে দিয়ে গেছেন, আর একজন এটার সাথে মানে আমি আর কি বলতে পারি। আপনাদের এক মিনিট। একই সাথে আমি মনে করি এই বিভাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমাদের একজন শিক্ষার্থী এটা যথার্থই বলেছেন, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা নিপীড়ন বিরোধী সেল তৈরি করা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে সেই নিপীড়ন বিরোধী সেলেরই একজন শিক্ষক এটার সাথে জড়িত। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব যে প্রয়োজনে আপনারা একটা কমিটি তৈরি করেন, আপনারা একটা সেল তৈরি করেন, এবং এই বিভাগে আরও কোথাও কোনো নিপীড়ন আছে কিনা, আরও কোনো শিক্ষার্থীকে পুরুষ শিক্ষক, নারী শিক্ষার্থীকে নারী শিক্ষক, পুরুষ শিক্ষার্থীকে শিক্ষককে কোথাও কোনো ধরনের নিপীড়নের হদিস আপনারা পান কিনা আপনারা তদন্ত করেন।